আসসালামু আলাইকুম। বর্ষাঞ্জেল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই অনুষ্ঠানে আমি আজকে আপনাদের দেখাবো। আমরা এখন চলে যাচ্ছি সিংগাইরের জয়মন্ট ঘাটে, মানিকগঞ্জের এরিয়ায়। তো আমরা আপনাদের দেখাবো কত টাকা দামের কী ধরনের গরুর প্রতি একটা যে কত টাকায় কিনলো, এই কেনাবেচা সম্বন্ধে যতটুকু পারি অতটুকু দেখানোর আপনাদের চেষ্টা করব। আপনারা দেখতে থাকেন। আমরা এখন যাইতেছি। এক লাখ 18 ভাই, খালি গাড়ি কে কত নিল ভাই? 53, 1,53,000 কত নিল ভাই? 96। ওই দেখিস, সর্বনাশ করিস না। কত নিল মুরব্বি? 155। ভাই কত নিল? 128। ভাই কত নিল? 1,43,000। মাশাআল্লাহ। একটা গরু কেনার পর যখন রাস্তা দিয়ে হেঁটে আসে গরুটা ধরে, যে পাবলিক, প্রত্যেকটা পাবলিক বা যে কোনো লোকেই জিজ্ঞাসাবাদ করে যে ভাই কত করে গরুটা কিনলেন, কত টাকা। এভাবে হয়তো বলতে এক সময় বলা বাদ দেয়, বন্ধ করে দেয়। তারপরেও মানুষের কষ্ট হলেও মানুষের জিজ্ঞাসা করে ভাই কত টাকা হলো। আদিকাল থেকে চলে আসছে এভাবেই। এই ভৈরা কত এটা? আমার এখনও খেয়াল আছে যে ছোটোবেলায় যখন আমরা বাপ চাচাদের সাথে এই গরু কেনার জন্য বাজারে গেতাম, বাপ চাচারা নিতে চাইতো না, তারপরও আমরা জোর করে গেতাম। কিন্তু যে আনন্দ এই কেনার মধ্যে, যে আনন্দটা আছে বাজারে গিয়ে দেখলে বোঝা যায় যে আনন্দটা আসলে কতটুকু হয়। এই আনন্দে অনেক সময় খারাপও হয়ে যায়। ভাই 30। ভাই কত হলো? 1,12,000। এই যে 1,12,000। এই যে 1,12,000 গাড়ি নিয়ে আসে। আমাদের এই পাশের গ্রামে নিকরাইল নামক যে গ্রামটা আছে, ওই গ্রামে কয়েকটা ফার্ম আছে, যে ফার্মগুলোতে এই ধরনের গরু মোটা তাজা করে থাকে। ওই ফার্মও আমরা যখন দেখতে যাই গরু কেনার জন্য, তখন আমরা এই ধরনের গরুগুলো দেখতে পাই। মোটামুটি বেশ কিছু গরু বিক্রি করা হয়ে গেছে, অল্প সংখ্যক গরু রয়ে গেছে। এই গরুগুলো আমরা দেখার জন্য ওখানে যাই। দাম দর চলছে, যদি পছন্দ হয়ে যায়, দামে বনে যায়, হয়তো আমরাও একটা নেওয়ার ইচ্ছুক এই খামার থেকে। গরুগুলো মোটামুটি সবই এক সিস্টেমের, একই মাপের। অনেক সময় স্কেলও তারা দেয়, আবার স্কেল ছাড়া ডাইরেক্ট যদি কেউ দামাদামি করে নিতে চায় তাদেরও দেয়। খালি একটা আছে। ওই উনি শুরু করে
এইটা এটা কত বেচছে এটা কোনটা এটা স্যার আরো একটা না তো 70টা আছে এই রঙটা আরো আছে যাইতে চলে কালকে থেকে সব ডেলিভারি মাছটা শুরু হইছে কিছু তোর একদম যে যাইতে আগের থেকে গতবারের তুলনায় এবার গরুর দাম একটু হালকা বেশি চলছে কিছুদিন যাবৎ তো চলে গেছে হঠাৎ করে আজকে সন্ধ্যার পর থেকে গরুর বাজারটা একটু হালকা কমের দিকে তো হয়তো দু একদিনের ভিতর বাজার বা মানে চান রাত্রে হয়তো বাড়তে পারে কিংবা কমতেও পারে কিন্তু তার আগে কিছু কিছু ভালো যে গরুগুলো আছে এই গরুগুলা বাজার থেকে সেল হয়ে যাচ্ছে ফার্ম থেকেও সেল হয়ে যাচ্ছে তো আমরা বিশেষ করে বেশি সংখ্যক লোকই বাজার থেকে গরু ক্রয় করে থাকে তো এবছর আমাদের গ্রামগুলাতে প্রত্যেকটা বাংলার মাটিতে প্রত্যেকটা গ্রামগুলাতেই যে কৃষকেরা যে গরুগুলা মোটা তাজা করে থাকে বাসায় বসে বাসায় রেখে কেউ একটা কেউ দুটা কেউ পাঁচটা এই ধরনের মোটা তাজা করে অনেকেই নিজস্ব ঘাস বা খড়কুটা খাওয়াইয়ে তো এই ধরনের গরুগুলা যদি আপনারা কিনেন তাহলে অবশ্যই এই গরুগুলাতে জিতবেন বেশি কারণ বাজারে যে কষ্ট করতে হয় না তেমন বেশি খরচ হয় না হাসিল নেই হাসিল থাকে না সমস্ত খরচগুলো বাঁচে এবং আপনারা গরুগুলোও দেখে কিনতে পারেন অনেকেই গরু কিনে আগেই রেখে যায় 2-4-5 দিন এনারা পুষে গরুর খাওয়া দাওয়া দিয়ে হয়তো চান রাতের মনে করেন রাত সকাল হলে ঈদ আগের দিন বিকালে এইখান থেকে গরু নিয়ে তারা বাসায় চলে যায় এই ধরনেরও হয়ে থাকে আপনারা আসবেন গ্রামে পাবেন ইনশাল্লাহ আপনাদের সামনে যে গরুটা এখন দেখতে পাচ্ছেন এই গরুটা আমরা 1,80,000 টাকা দাম পেয়েছি কিন্তু দেয়নি কিন্তু পাশের যে জোড়া গরু দুটো দেখতেন লাল একটা কালো সাদা কালো এই গরু দুটো বিক্রি হয়েছে 3,25,000 টাকায় এই কেবলমাত্র টাকা পয়সা দিয়ে লেনদেন ক্লিয়ার হলো তো ওই গরু দুটো গান্ধারিয়ার মানুষই কিনছে তো ওই গরু দুটো আপনারা এই যে পাশে দেখতে পাচ্ছেন ওই গরু দুটো এইটা বেশ কিছুক্ষণ যাবৎ আমরা ঘন্টা খানিক বা ঘন্টা 2 আমরা এই বাজারে ছিলাম এখন পর্যন্ত আছি এই বাজারে কোনো আগের দিন বৃষ্টি হওয়াতে প্রচুর মাটি কাদা হয়ে গেছে যে কারণে চলাচলটা খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে তার জন্য আমরা এখনই বাসায় চলে যাব তো আপনাদের যতটুকু পারলাম দেখালাম সবাইকে ঈদ মোবারক।